আজ আমরা ডিসকাস করব লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন্স থেকে ইম্পর্টেন্ট এসএকিউগুলো। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড? জারের দ্বিতীয় প্রশ্ন ছিল, কাদের কথা শোনা উচিত এবং কাদের অ্যাভয়েড করা উচিত? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? আহত ব্যক্তিটি জারের কাছে কি প্রমিস করেছিল? দ্য উন্ডেড ম্যান প্রমিসড দ্য জার টু সার্ভ অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড টু বিড হিজ সন্স টু ডু দ্য সেম। আহত ব্যক্তিটি জারকে প্রমিস করেছিল সে তার সবথেকে ফেথফুল চাকর হয়ে জীবনযাপন করবে এবং সে তার ছেলেদের দিয়েও সেই একই প্রমিস করাবে। Where did the Tsar sleep? In the hermit's cottage. হারমিটের কটেজের ভেতর জার কোথায় ঘুমিয়েছিলেন? The Tsar crouched down on the threshold and fell asleep in the hermit's cottage. জার হারমিটের যে কটেজটা বা কুঁড়েঘরটা ছিল তার চৌকাঠের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। What, according to the hermit, is the most important time? হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? According to the hermit, the most important time is now because it is the only time when we have any power. হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে। Who would be asked by the bearded man to serve the Tsar? দাড়িওয়ালা ব্যক্তিটি কাদেরকে জারকে সার্ভ করার কথা বলবে? The sons of the bearded man would be asked by him to serve the Tsar. দাড়িওয়ালা ব্যক্তিটি তার ছেলেদেরকে বলবে তারা যেন জারের সেবা করে। What was the hermit known for? লোকে হারমিটকে কেন চিনত? The hermit was widely known for his wisdom. সন্ন্যাসীটিকে তার জ্ঞানের জন্য চারিদিকে মানুষজন চিনত। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার? জারের প্রথম প্রশ্নটি কি ছিল? দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এনি ওয়ার্ক? জারের প্রথম প্রশ্নটি ছিল, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি? হাউ মাইট আ ম্যাজিশিয়ান হেল্প দ্য জার? একজন জাদুকর কিভাবে জারকে সাহায্য করতে পারত? ম্যাজিশিয়ানস নো বিফোরহ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। উইথ দেয়ার নলেজ দে মাইট হেল্প দ্য জার টু ডিটারমাইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু। ম্যাজিশিয়ানরা বা জাদুকরেরা আগে থেকেই জানতে পেরে যায় কি ঘটতে চলেছে। তাদের এই শিক্ষা দ্বারা তারা জারকে সাহায্য করতে পারে কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, কোনটা করা উচিত সেটাতে সাহায্য করতে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার স হিম ফার্স্ট? যখন জার প্রথম আসে তখন সন্ন্যাসীটি কি করছিল? When the Tsar saw the hermit first, he was digging the ground in front of his hut. যখন জার প্রথম সন্ন্যাসীটিকে দেখে সে তার কুঁড়েঘরের সামনে মাটি খুঁড়ছিল। Why did the Tsar get rid of his royal attire before meeting the wise hermit? জ্ঞানী সন্ন্যাসীর সঙ্গে দেখা করার আগে জার তার রাজকীয় পোশাকপত্র ছেড়ে ফেলে কেন? The Tsar got rid of his royal attire before meeting the wise hermit because the hermit admitted none but the common folk. জার ওই জ্ঞানী সন্ন্যাসীর সাথে দেখা করার আগে তার রাজকীয় পোশাক ছেড়ে ফেলে তার কারণ সন্ন্যাসীটি সাধারণ মানুষজন ছাড়া আর কাউকে দেখা করতে দিত না। Who wounded the man who came to kill the Tsar? যে ব্যক্তিটি জারকে মারার জন্য এসেছিল তাকে কে আহত করেছিল? The bodyguards of the Tsar wounded the man who came to kill the Tsar. জারের
বডিগার্ডেরা সেই ব্যক্তিটিকে আহত করেছিল যে জারকে মারার জন্য এসেছিল। Who was the most important person for the Tsar when he was digging? জার যখন মাটি খুঁড়ছিল তখন তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল? The hermit was the most important person for the Tsar when he was digging. হারমিট তখন তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যখন জার মাটি খুঁড়ছিল। Where did the wise hermit live? জ্ঞানী সন্ন্যাসীটি কোথায় বাস করত? The wise hermit lived in a wood. জ্ঞানী সন্ন্যাসীটি একটি জঙ্গলের মধ্যে বসবাস করত। Whom did the Tsar leave behind before meeting the hermit? সন্ন্যাসীর সাথে দেখা করতে যাওয়ার আগে জার পেছনে কাদের রেখে যায়? The Tsar left behind his bodyguards and horse before meeting the hermit. সন্ন্যাসীটির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে জার তার বডিগার্ডদের এবং ঘোড়াটিকে পেছনে ছেড়ে গেছিল। Why did the bearded man become an enemy of the Tsar? দাড়িওয়ালা ব্যক্তিটি কেন জারের খুব বড় শত্রুতে পরিণত হয়? The bearded man became an enemy of the Tsar because the Tsar executed his brother and seized his property. দাড়িওয়ালা ব্যক্তিটি জারের একজন শত্রুতে পরিণত হয় কারণ জার তার ভাইকে ফাঁসিতে ঝোলায় এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। What was the hermit doing when the Tsar went to him to take leave? জার যখন সন্ন্যাসীর কাছে বিদায় চাইতে যায় তখন হারমিট কি করছিল? The hermit was sowing seeds in the seedbed they dug the previous day when the Tsar went to him to take leave. জার যখন সন্ন্যাসীর কাছে বিদায় নিতে যায় তখন সন্ন্যাসীটি তাদের আগের দিনের খুঁড়ে রাখা সিডবেডগুলিতে বীজ বপন করছিল। How could a council of wise men help the Tsar? জারকে কিভাবে জ্ঞানী ব্যক্তিদের একটি সভা সাহায্য করতে পারত? A council of wise men could help the Tsar to fix the proper time for every action. একদল জ্ঞানী ব্যক্তিদের সভা মিলে জারকে প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা হবে সেটা স্থির করে দিতে সাহায্য করতে পারত। Why did the bearded man follow the Tsar? দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে ধাওয়া করছিল কেন? The bearded man followed the Tsar to kill him and take revenge of his brother's execution and seize off his property. দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে ধাওয়া করছিল কারণ সে তাকে মেরে তার ভাইয়ের মৃত্যুদণ্ড এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার প্রতিশোধ নিতে চাইছিল। Why was the Tsar very glad in the morning? জার সকালবেলা প্রচণ্ড খুশি হয়েছিল কেন? The Tsar was very glad in the morning because he had made peace with his enemy so easily and made him friend. জার সকালে খুব খুশি হয়েছিল কারণ সে তার শত্রুর সঙ্গে খুব সহজেই শান্তি স্থাপন করতে পারল এবং তাকে নিজের মিত্রে পরিণত করেছিল। Which people know beforehand what is going to happen? কোন ব্যক্তিরা আগে থেকে জানতে পারে যে কি হতে চলেছে? Only magicians know beforehand what is going to happen. শুধুমাত্র জাদুকরেরা আগে থেকে জানতে পারে কি ঘটতে চলেছে। What was the physical condition of the hermit? হারমিটের শারীরিক অবস্থা কেমন ছিল? The hermit was frail and weak physically. শারীরিক দিক থেকে সন্ন্যাসীটি খুবই দুর্বল ছিল। He breathed heavily after undertaking heavy work. ভারী কোনো কাজ করার পর সে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলত। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার কিভাবে সন্ন্যাসীর সাথে দেখা করে? দ্য জার মেট দ্য হারমিট পুটিং অন সিম্পল ক্লোথস। খুব সাধারণ পোশাক পরে জার সন্ন্যাসীটির সঙ্গে দেখা করতে যায়। দেন হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড লেফট হিজ বডিগার্ডস বিহাইন্ড টু মিট দ্য হারমিট। তারপর সে তার ঘোড়া থেকে নেমে তার বডিগার্ডসদের পেছনে ছেড়ে
হারমিটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গেটিং ব্যাক হিজ সেন্স, হোয়াট উড দ্য উন্ডেড ম্যান লাইক টু ড্রিঙ্ক? তার জ্ঞান ফেরার পর আহত ব্যক্তিটি কি খেতে চেয়েছিল? গেটিং ব্যাক হিজ সেন্স, দ্য উন্ডেড ম্যান লাইকড টু ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার। তার জ্ঞান ফেরার পর আহত ব্যক্তিটি পরিশ্রুত জল খেতে চেয়েছিল। Why did not the Tsar give reward to anyone? জার কেন কাউকে পুরস্কার দিলেন না? The Tsar did not give reward to anyone because all their answers were different and the Tsar agreed with none of them. জার কাউকেই পুরস্কারটি দেননি কারণ তাদের প্রত্যেকের উত্তরগুলি আলাদা ছিল এবং জার তাদের কারোর উত্তরের সঙ্গেই একমত হয়নি। Why did the Tsar fall asleep soundly on the threshold of the hermit's cottage? জার কেন হারমিটের কুঁড়ে ঘরের চৌকাঠের কাছে শুয়েই খুব গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল? The Tsar fell asleep soundly on the threshold of the hermit's cottage because he was very tired with his work and with the hard work he had done. জার সন্ন্যাসীর কটেজের চৌকাঠের কাছে শুয়েই গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল কারণ সে তার হাঁটা চলা নিয়ে সে এতটা পথ হেঁটে আসায় প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে যে কঠোর পরিশ্রমটা করেছে সেটার দ্বারাও সে ভীষণ ক্লান্ত ছিল। হাউ মেনি বেডস হ্যাড দ্য জার ডাগ? জার কতগুলো সিট বেড খুঁড়েছিল? দ্য জার হ্যাড ডাগ 2 সিট বেডস। জার 2টি সিট বেড খুঁড়েছিল। Why did the bearded man collapse in front of the Tsar and the hermit? দাড়িওয়ালা ব্যক্তিটি জার এবং সন্ন্যাসীর সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? The bearded man collapsed in front of the Tsar and hermit because he was deeply wounded in the stomach and became weak because of blood loss. দাড়িওয়ালা ব্যক্তিটি জার এবং সন্ন্যাসীর সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছিল কারণ তার পেটে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে রক্তক্ষয়ের জন্য সে খুব দুর্বল হয়ে পড়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য জার when he nursed the bearded man? জার যখন দাড়িওয়ালা ব্যক্তিটির সেবা যত্ন করছিলেন তখন কে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল জারের জন্য? The bearded man was most important for the Tsar when he nursed the bearded man. আহত ব্যক্তিটিকে সেবা করার সময় সেই দাড়িওয়ালা ব্যক্তিটি জারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। What was the hermit's answer to the second question? হারমিট দ্বিতীয় প্রশ্নের উত্তর কি দিয়েছিলেন? The hermit's answer to the second question was, the most necessary man is he with whom a person is, for he never knows whether he will ever have dealing with anyone else. হারমিটের দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, একজন ব্যক্তি যার সাথে বর্তমানে আছে সেই তার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ সে কখনোই জানে না আর অন্য কোনো ব্যক্তির সাথে তার কখনো কোনো রকম আলাপচারিতা হবে কিনা। What did the Tsar and the hermit apply to wash the wound of the bearded man? ওই আহত দাড়িওয়ালা ব্যক্তিটির আঘাত পরিষ্কার করার জন্য জার এবং সন্ন্যাসী মিলে কি ব্যবহার করেছিলেন? The Tsar and the hermit applied Tsar's handkerchief and hermit's towel to wash the wound of the bearded man. দাড়িওয়ালা ব্যক্তিটির আঘাত পরিষ্কার করার জন্য জার এবং সন্ন্যাসী জারের রুমাল এবং সন্ন্যাসীটির একটি তোয়ালে ব্যবহার করেছিলেন। What did the Tsar promise to restore? জার কোন জিনিসটিকে পুনর্স্থাপিত করার প্রমিস করেছিল? The Tsar promised to restore the property of the bearded man. জার প্রমিস করেছিলেন তিনি দাড়িওয়ালা ব্যক্তিটির সম্পত্তি তাকে ফিরিয়ে দেবেন। What did the learned men advise to fix the proper time for everything? Learned মেনেরা বা শিক্ষিত ব্যক্তিরা সব সময় স্থির করার জন্য কি পরামর্শ দিয়েছিলেন? The learned man advised the Tsar to consult a council of wise men to fix the proper time for everything. শিক্ষিত ব্যক্তিরা জারকে পরামর্শ দিয়েছিল সবকিছুর সুযোগ্য সময় স্থির করার জন্য তারা যেন একটি সভা বসায় ওয়াইজ ম্যানদের নিয়ে।
Why did the hermit breathe heavily? Hermit কেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন? The hermit breathed heavily because he was frail and weak in appearance. হারমিট খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল কারণ সে খুব দুর্বল ছিল। He was digging the ground and each time he turned a little soil, he became more tired and breathed heavily. সে মাটি খুঁড়ছিল এবং প্রতিবার খানিকটা করে মাটি তোলার পর সে আরো বেশি ক্লান্ত হয়ে পড়ছিল এবং তাই জন্য সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। What was the Tsar's third question? আজকে শেষ প্রশ্ন হলো জারের তৃতীয় প্রশ্নটি কি ছিল? The third question of the Tsar was, what is the most important thing to do? জারের তৃতীয় প্রশ্নটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটা মানুষের করা উচিত? আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো।